আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছ ভুনা। এটা টাকি মাছই কিন্তু অন্য একটা জাতের। এটাকে আমরা আঞ্চলিক ভাষায় চ্যাং মাছ বলে থাকি। এটাতে প্রচুর রক্ত। তো যাই হোক, এটা রান্না করার জন্য আমি এখানে মাছ, মশলা, উপকরণ সব কিছু নিয়েছি। তো প্রথমে আমি লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নেব, কারণ আমি মাছটা ভেজে রান্না করব। এই যে দেখুন, আমি মাছটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি যাতে সবগুলো মাছে লবণ এবং হলুদ ভালোভাবে মিশে যায়। তো এবার আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। আর ফ্রাই প্যান গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি বেশ কড়া করে মাছগুলো ভেজেছি। এবার পুরো একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আমি মাছ ভাজা তেলগুলো এখানে ব্যবহার করছি। তো এবার আমি দিয়ে দিলাম সাদা এলাচ, দারচিনি এবং একটু কালো এলাচ। এবার পেঁয়াজ কুচি দিতে হবে। তো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা শেষ। আমি এবার বাটা মশলা এখানে নিয়েছি জিরা বাটা, আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া। এবার ভালোভাবে মশলাটা আমি মিশিয়ে নেব। এই যে মশলাটা একটু হালকা করে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই জন্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি বেশ খানিকটা সময় মশলার সঙ্গে মাছগুলো কষিয়ে রান্না করেছি। এই যে মাছগুলো কষানো শেষ, এবার আমি রান্নার জন্য পানি দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ফুটে ওঠা পর্যন্ত রান্না করব। আমি একটু পাতলা ঝোল রাখার চেষ্টা করব, তাই আমি আমার পরিমাণ মতো পানি দিলাম। আপনারা যেমনটা রাখবেন রান্নার ঝোল, তেমনভাবে পানি দেবেন। তো আমি যে দেখতে পাচ্ছেন, আর কিছুক্ষণ পরে আমি রান্নাটা নামিয়ে নেব। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আমার মনে হয় গ্রাম বাংলায় যারা থাকেন তারা এটির সাথে খুবই পরিচিত। আর আমার তো এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ। আমি এখন একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। এটা খেতে খুবই মজার হয়েছিল। আমার বাসার সবাই খুব মজা করে খেয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাইকে ধন্যবাদ।
অবশ্যই আমার পরবর্তী রেসিপির জন্য আমার পেজটিকে ফলো এবং লাইক এবং সাথে মন্তব্য করবেন। ধন্যবাদ সবাইকে আবারও। আল্লাহ হাফেজ।